একটা সিনেমা দেখলাম। কি সিনেমা রে দোস্ত? হ্যাকার। আরে দারুণ, অ্যাঞ্জেলিনা জোলি ফাটায় বলিস। এই খাড়া রোদে চা। আরে খা। আরে গরমে গরম কাটে খা। আরে যেটা বলছিলাম সিনেমাটার মধ্যে কি আরে রাখ তোর সিনেমা। যেই নতুন একটা বাজার আসছে ডাবল ডিক্সের। কাব্য জ্বালাচ্ছে। এ ব্রো, কি অবস্থা সবার? এই হ্যাঁ? কি অবস্থা তোর? তো এই কাল রাতে একটা হেভি সুপার ডুপার অ্যাক্টিং এর একটা মুভি দেখলাম। মুভি? তুইও মুভি দেখছিস? কেন মুভি নিয়ে আলোচনা হচ্ছিল না? মুভি নিয়ে আলোচনা। আরে আচ্ছা, গেস দ্য নেম অফ দ্য মুভি। আরেকটা জোকার জোকার। ভেরি গুড ম্যান। চা খাবি? হ্যাঁ, চা খাবো। এই শিবু একটা চা দে। শোন, আমি প্ল্যান করতেছি আমরা 6 জন মিলে নেক্সট ফ্রাইডেতে একটা মুভি দেখতে যাব। ঠিক আছে? শোন, মুভিটা কিন্তু এক সেকেন্ড। শুরু হয়ে গেল ওর। হ্যালো। কি সমস্যা তোমার? ফোন কেটে দিচ্ছ কেন? আরে বাবা, ব্যস্ত ছিলাম দেখি তো ফোন কেটে দিচ্ছিলাম। এতবার ফোন দিচ্ছ কেন? কিসের এত ব্যস্ততা তোমার? হ্যাঁ, আর তোমার ফোনে কি কলার আইডি না? আমার নাম উঠে না? উফ বাবা, উঠবে না কেন? অবশ্যই উঠছে, কিন্তু তুমি সবসময় আমার সাথে এইভাবে কথা বলো কেন ফোন দিয়ে? কেমন করে কথা বলতে হবে স্যার? ধান দুব্বা হাতে নিয়ে পানি ছিটাতে ছিটাতে কথা বলবো স্যার? উফ উফ করবা না তুমি। তুমি কোথায়? আচ্ছা তুমি কোথায় সেটা আমার জানারও বিষয় না। তুমি এখন আসো, আমি দাঁড়িয়ে আছি, তোমার জন্য ওয়েট করছি। এখন? হ্যাঁ জনাব, এখনই এই মুহূর্তে আসতে হবে, যত দ্রুত সম্ভব। আমি দাঁড়িয়ে আছি, তোমার জন্য ওয়েট করছি, আসো। হ্যালো। আমার একটু যেতে হবে রে, আর্জেন্ট, গেলাম আমি। ওকে বাই। এই কাব্য, মাত্রই তো আসলি, একটু পরে যা। বললাম না যে ইমার্জেন্সি, কি বুঝিস? এ কাব্য, শোন একটা জরুরি কথা। কি জরুরি কথা? একটা চা খেয়ে। ফাউল। তোমার সুন্দর। আমি গেলাম। এই মুভিতে কিন্তু ফোন অ্যালাউড না। কি স্যার? বলো। এদিক তাকান। বলো। না না, মুড অফ হবে কেন? আমার তো মুড অনেক ভালো। আমার সবচেয়ে পছন্দের জিনিস হচ্ছে আমার বন্ধুদের সাথে আড্ডা দেয়া। আমি জাস্ট গেলাম আর তোমার ফোনটা আসলো। ফোন দিয়ে এমন একটা ব্যবহার করলো আমার সাথে। তুমি তো পারলে ফোনের মধ্যে থেকে আমার কল্লাটা টান দিয়ে ধরে নিয়ে আসো। আচ্ছা, মানুষ ফোন কেন বানাইলো? আচ্ছা বানাইছে, ভালো কথা, বানাক, কিন্তু গেমস বাদে অন্য কিছু কেন দিল? আচ্ছা আমার ফোনে তোমার খুব সমস্যা হয় তাই না? ফোন দিলে খুব বিরক্ত বোধ করো। না, এই যে দেখো, এখনো কিন্তু তুমি ওই ব্যবহারটাই করতেছো আমার সাথে। আমার প্রতি কি তোমার কোনো দয়া মায়া হয় না? না, আমার তো তোমার প্রতি একদমই কোনো মায়া দয়া নেই। মায়া দয়া থাকলে তো আর এত কষ্ট করে নিজের হাতে আমি রান্না করে নিয়ে আসতাম না। আমি একটা কাজ করি, আমি এখানে আশেপাশে কাউকে খুঁজে দেখি আছে নাকি, খাবারটা নষ্ট হবে আমি দিয়ে আসি। না না না, কি বলো? এই খাবার তুমি অন্য কাউকে কেন দিবা যখন তোমার পাশে একজন অভুক্ত ছেলে বসে আছে? আমি এক কাজ করি, এই খাবার নুডলস। চামচটা দিবা? ও আজকে আগে আগে জিজ্ঞেস করতে কেন? আস্তে গলায় আটকে যাবে কিন্তু। হেভি হয়েছে। এটি কাপ নুডলস? না না, তুমি বানাইছো? বাহ।
কাব্য কোথায়? ও তো অনেক আগেই বের হয়ে গেছে, বললো কি জানি জরুরি কাজ আছে। সারাদিন খালি টোটো করে ঘুরে বেড়ায়। মানুষ করে দিলে তো আর 2 দিন পরে চিনবে না। কি বলো তুমি এসব? কাব্য একদম এরকম ছেলে না। এরকম ছেলে না হইতে কতক্ষণ? এতদিন ব্যবসা করে তো কম মানুষ দেখলাম না, চোখের সামনে বদলে গেল। যাই হোক, তুমি আর আমি ছাড়া তো ওর আর কেউ নাই, খেয়াল তো আমাদেরই রাখতে হবে। তুমি একদমই ভাইবো না, আমি তো ঠিকঠাক মতো খেয়াল রাখি, কিন্তু আমার শুধু একটাই ভয়, ওর বাইক নিয়ে সারাদিন এই বাইক নিয়ে টোটো করে ঘুরে বেড়ায়। ঠিক আছে, আমি আড়তে গেলাম, ও আসলে একবার আড়তে পাঠাই দেবো। আচ্ছা, বাড়িতে আসলেই পাঠাই দেবো। কি শুরু করবি? এমন একটা অ্যাটিটিউড মনে হয় যে ও একাই বাইক চালাইতে পারে। বিরক্ত হব না? আসছি আড্ডা মারতে, কানের কাছে ভো ভো করতেছে। খুব আড্ডা মারিস তুই, একটা বোন আসলে তো একদম কেল্লাবত। একদম উল্টো পাল্টা কথা বলবি না, একদম উল্টো পাল্টা কথা বলবি না। কিরে হবে নাকি? কি হবে? রেস? আমি রেস ছেড়ে দিছি। সব থেকে বড় কথা, এটা রেস করার মতো কোনো রাস্তা নাকি? শোন, যে পারে সে সব জায়গাতেই পারে, আর যে পারে না সে শুধু বাহানা দেয়। তাহলে ওই যাক, বাজিতে একটা রেস। বাজিতে? হ্যাঁ, যে জিতবে সে সবাই রেখা হবে। আর না না, ওসব খাওয়ানোর মধ্যে আমি নাই। জিতলে রেসের টাকা পুরাটাই আমার। আরে তাহলে কেমনে হবে? এটাই নিও, চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, পারলে জিতে দেখা। রেস জিততে সাহস লাগে, আর চ্যালেঞ্জ জিততে গদ্দা লাগে। চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। চাপ্পাট পাগের বাচ্চা। এই রুমাল নিয়ে আমি ওই রাস্তার মাথায় গিয়ে দাঁড়াচ্ছি, যে আমার কাছ থেকে আগে রুমালটা নিতে পারবে সেই লায়ন। ওকে মামা, ডান। কি করো ভাইয়া? এই তো আরো তো হিসাব করি। তো কি খবর? সব ঠিকঠাক? হ্যাঁ, চলতেছে ভালোই, খুব ভালো। সারাদিন তো টুটু করে ঘিরে বেড়াস, নাইলে মোবাইলের মধ্যে গেম খেলতে থাকোস। এমনি করলে হবে? পড়াশোনার কি অবস্থা? ভালো। আগামী সপ্তাহ থেকে ফাইনাল পরীক্ষা। কি আগামী সপ্তাহে ফাইনাল পরীক্ষা, আর এই টোটো করে তুই ঘুরে বেড়াইতেছিস? কি বলিস এগুলা? ভাইয়া শুনো, তোমার ভাই কখনো খারাপ রেজাল্ট করছে? করে নাই, করবেও না, ডোন্ট ওয়ারি। আরে সেইটা নিয়ে তো আমার কোনো সন্দেহ নাই, কিন্তু দিনকাল তো অনেক খারাপ। মানুষ তার মানুষ নাই রে। সেই ছোটবেলায় আব্বা আম্মা ইন্তেকাল করলেন, তারপর থেকে এতগুলা বছর আমরা দুইটা ভাই একসাথে থেকে বড় হইলাম। তোরে কোনো অভাব কোনোদিন বুঝতে দেয় নাই, তোর সব আবদার আমি রাখছি। এখন তোর কাছে আমার একটাই চাওয়া ভাই, তুই ভালো মতো পড়াশোনা কইরা একটা ভালো চাকরি করবি। আমারও তোমার কাছে একটাই চাওয়া, আমার জন্য দোয়া করো।
লেগে দোয়া করবো না তো কার লেগে দেবো? হ্যালো। কি খবর স্যার? এই তো খুবই ভালো। ও, তোমাকে তো আসল কথাই বলা হয় নাই। আসল খবর কি? আপনি বিয়ে টিয়ে করে ফেলছেন এরকম কোনো খবর নাকি? দূর, কি বলছো? শোনো না, আজকে আমি রাতুলের সাথে টেস করে জিতছি। আল্লাহ, তুমি যদি রাতুলের চেহারাটা দেখতা, দেখার মতো হয়ে গেছিল, লালে। কি? তুমি রেস করেছো? হ্যাঁ, আমি খেলতে চাই নাই। ওই যে রাতুল অনেক লাফাইতেছিল, ওর ভাব দেখে আর সহ্য করতে পারি নাই। আমি তোমাকে বারবার বলেছিলাম না? তোমাকে একটা কথা কতবার বলতে হয়? জীবন বাজি রেখে কোনো খেলা আমি পছন্দ করি না গাব্য। কেন তুমি আমার কথা শুনতে চাও না? আরে বাবা, রাগ করার কি আছে? এটা তো জাস্ট খেলা, নর্মাল একটা খেলা। আচ্ছা শোনো, তোমার সাথে আমার একটা জরুরি কথা আছে। আচ্ছা ঠিক আছে, আর খেলবো না। আচ্ছা তুমি আমার কথাটা শোনো। হ্যাঁ ভাইয়া, আসতেছি। হ্যাঁ আচ্ছা শোনো, আমি ভাইয়া ডাকতেছে, আমি তোমার কথা শুনবো, ঠিক আছে? হ্যাঁ, ফোন দিচ্ছি আমি তোমাকে। ভাই কি এই কি হয়েছে? কি বলবে বলে আমাকে? মিষ্টি কুটুম বলো, কেন ডেকেছো? তোমাকে দেখতে ইচ্ছা করছিল তাই। ও তাই বলো। আচ্ছা আমি যে তোমাকে হুটহাট ডাকি, তুমি কি অনেক বিরক্ত হও? বিরক্ত হবো কেন? আমার তো ভালোই লাগে। দেখো কাব্য, ভালোবাসা মানুষের জীবনে একটা আশীর্বাদ। এই আশীর্বাদটাকে যে যত যত্ন করে লালন করতে পারবে সে ততটাই সুখী হবে। আর আমিও তোমাকে সেভাবে আগলে রাখতে চাই। তুমি কি আমার কোনো কথা শুনছো? হ্যাঁ শুনছি তো, কিন্তু বুঝতে পারছি না। এখানে না বোঝার কি আছে কাব্য? আর 10টা মানুষ বুঝলে তুমি কেন বুঝতে পারবে না? তোমাকে আমি কতদিন ধরে বলছি আমি তোমাকে একটা জরুরি কথা বলবো, তোমার তো সে কথা শোনার সময় নেই। হ্যাঁ, তুমি তো থাকো তোমার বন্ধুদেরকে নিয়ে, তুমি তো থাকো তোমার বাইককে নিয়ে, তুমি থাকো এগুলো নিয়েই থাকো। আসলাম তো জরুরি কথা শুনতে, তুমি বলো এখন। আমার বিয়ে হয়ে যাচ্ছে। যেই মামা মামি আমাকে এত অত্যাচার সহ্য করে আমি সেখানে বড় হয়েছি, এখন তারা টাকার লোভে আমাকে একটা জায়গায় বিয়ে দিয়ে দিচ্ছে। সেটা কালকেও হতে পারে, সেটা পরশুও হতে পারে, আমি জানি না কবে। এইটাই তোমাকে আমি কয়দিন ধরে বোঝানোর চেষ্টা করছি, বলার চেষ্টা করছি। তোমার শোনার সময় নাই, তোমার শোনার সময় হবে না। চুপ করে আছো কেন এখন? কিছু বলতে পারবে না তো তুমি? তুমি কিছু বলতেও পারবে না, তুমি কিছু করতেও পারবে না।
কাব্য, কি হয়েছে তোমার? মন খারাপ? না ভাবি। আচ্ছা, আমি খাবার দিচ্ছি, তুমি খেতে আসো। আমি চলেছি এক অজানা ধূসর সময়ে, যেখানে তুমি আমি মিলেছি অচেনা শহরে। কোনো নির্ঘুম রাত্রি শেষে ভোরের শিশিরে, সেখানে আমার অজানা পথের শেষ সীমানা। তবু সময়ের অন্তরালে মিশে আছো আলো হয়ে, তবু আমারই গানের মাঝে মিশে আছো সুরে সুরে। আমি বাঁচতে চাই, ভাসতে চাই তোমার হাসির উঠোনে, যেথায় জোছনা ভিড় জমায় তোমায় ঘিরে। আমি বাঁচতে চাই, ভাসতে চাই তোমার হাসির উঠোনে, যেথায় জোছনা ভিড় জমায় তোমায় ঘিরে। আমি লিখেছি কত কবিতা সোনালি সময়ের খেয়ালে, বিকেলের আলো এঁকেছি কত রঙে তোমাকে। কত সন্ধ্যা নামবে নীরবে সে ঘরের দুয়ারে, স্বপ্নেরা কোথায়? ভাঙাবে বিয়ে করব। বিয়ে করব মানে? বিয়ে করব মানে আমি তোমাকে বিয়ে করব এক্ষুনি। তুমি কি পাগল হয়ে গেছো? কথা নাই বার্তা নাই, তুমি আমাকে বিয়ে করবে মানে কি? তোমার বাসায় জানে তুমি তুমি কিছু করো? তোমার ভাইয়াকে বলেছো তুমি কি হঠাৎ করে বিয়ে করবো? ভাইয়ার ব্যাপারটা আমার উপর ছেড়ে দাও। ভাইয়া আমাকে অনেক বেশি ভালোবাসে, সে সব মেনে নেবে। হ্যাঁ, সে একটু রাগী কিন্তু ভেতরে ভেতরে নরম। ডোন্ট ওয়ারি। চলো না, আসো। আমি কিছু বলবে? কাব্য, মানে কি হয়েছে? মানে ওকে বলো। আমার বউ। বউ মানে কখন বিয়ে করলে? একটু আগে। চলো ভেতরে এসো।
আছে হয়তো কোথাও। ভাইয়া কতক্ষণে আসবে? দাঁড়াও আমি দেখছি। না না একটু গরম পানি দাও। কিরে কি অবস্থা তোর? এত আগে আসলে কাব্য মানে একটু আগে মানে কি ও আসলে বিয়ে করে ফেলেছে ভাইয়া? বিয়ে করে ফেলছিস মানে? এই কাব্য কি বলতেছিস তুই এগুলি? তুই তুই এইভাবে না বলে না কইয়া তুই ভাই আমি তোমরা জানাইতাম ভাইয়া, ও তাড়াহুড়ো করে হয়ে গেছে সব। আসলে কি তারা কি জানাই দিতে পারে? আমাদের ফ্যামিলিতে কেউ কোনোদিন এরকম করছে? তুই শুনছিস? হ্যাঁ, তুই ভুলে গেছিস তুই কোন ফ্যামিলির ছেলে? ভাইয়া আসলে পরিস্থিতি আসলে এভাবে ছিল না। আমি কিসের পরিস্থিতি? কিসের পরিস্থিতি? তুই এবারে কি বুঝাস এগুলা? আমি বুঝি না? আমি জানি না না? যা হবার তো হয়ে গেছে। তুমি কথা বলবা না, তুমি কোনো কথা বলবা না, ওর সেটা আমাকে বুঝতে দাও। তুই এটা কেমনে করলি কাব্য? সরি ভাইয়া, আমি কিসের সরি? ভুলে গেছি। কিসের ভুল? হ্যাঁ, প্লিজ ভাইয়া রাগ করো না ভাইয়া, ভুল হয়ে গেছে ভাইয়া। ভাইয়া প্লিজ ভাইয়া, শোন, ভাইয়া প্লিজ। কখনো ভুল এমন হওয়া উচিত না যে একটা সম্পর্ক তৈরি করতে গিয়া একটা আত্মার সম্পর্কটা নষ্ট করে ফেলতে হয়। এরকম কোনো ভুল করা উচিত না। আমি কাউকে দোষ দিতেছি না, কিন্তু তোর তোর বোঝা উচিত ছিল তোর ভাইকে, তোর ফ্যামিলি কি, তাদের সম্মান কি সমাজে, আমাকে আত্মসম্মানের বিষয়টা তোর মাথায় চিন্তা করা উচিত ছিল। যে আমাদের সম্মান চিন্তা করে না তার কোনো কিছু আমি চিন্তা করব না, কিছু দেখবো না। তুই এক্ষুনি এই মেরে নেওয়ার সাথে বেরোতে। ভাইয়া কি বলতেছো ভাইয়া? ভাইয়া বাসা থেকে বের আমি যা বলছি স্পষ্ট বাংলা ভাষায় বলছি, তুই বের হয়ে যাবি। ভাইয়া বাসা থেকে বেরোবো। তুই জাহান্নামে চলে যা, আমার দেখার বিষয়টা তুই যা। ভাইয়া প্লিজ ভাইয়া ভুল প্লিজ প্লিজ ভাইয়া মাফ করে দাও ভাইয়া, ভুল হয়ে গেছে। ধ্যাৎ। প্লিজ ভাইয়া প্লিজ ভাইয়া আমার ভুল হয়ে গেছে। ভাইয়া আমার ভুল হয়ে গেছে। আমি তোর গায়ে হাত তোলার আগে তুই বের হয়ে যা। ভাইয়া প্লিজ ভাইয়া, ভাইয়া প্লিজ ভাইয়া, প্লিজ ভাইয়া ভুল হয়ে গেছে ভাইয়া, প্লিজ ভাইয়া, প্লিজ ভাইয়া 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 প্লিজ ভাইয়া শট করবি না বলে এক্ষুনি বের হয়ে যা। চলে যাবি।
একটা ভালোবাসা বলে তো এখনকার জন্য একদম পারফেক্ট। এটা আলনা বিছানা এইটাই ম্যানেজ করতে পারলাম, চালাই নিতে হবে। মনিকা তুমি একটু থাকো, কাপড় শুনে যাও। আমি তো তোর অবস্থাটা এখন বুঝতে পারতেছি। হ্যাঁ, এটা কাজ কর। তোর কি মাথা খারাপ? আমি কোনো টাকা নিতে পারবো না, অনেক হেল্প করছিস। পাগল, যখন বিপদ কাটবে দিয়ে দিস, এখন তো তোর কোনো দরকার আছে। লাগবে। আমি তাহলে আসি। মনিকা সরি, এখন তো আবার ভাবি। আসি, হ্যাঁ যাইতেস। আরে ঠিক আছে, ব্যাপার না, থাক। থ্যাংক ইউ। হ্যাঁ, ব্যাগটা বাইরে আছে, নিয়ে নে ঘরের ভিতরে। থাকতে একটু কষ্ট হয়ে যাবে না? না না, একদম ঠিকঠাক। আমি তাহলে একটু খাবার নিয়ে আসি আমাদের জন্য। সাবধানে ছিল। জীবনটা কত জটিল, তাই না? কাল আমরা কোথায় ছিলাম আর আজ আমরা কোথায়। আমি জানতাম তোমার পাগলামি যে আমাদেরকে এরকম একটা পরিস্থিতিতে ফেলবে, আমি আগেই বুঝতে পারছিলাম। তুমি তো কিছু চিন্তা না করে একটা ডিসিশন নিয়ে নাও, আর ভাবো সেটাই সেরা সিদ্ধান্ত। আপনাকে বিয়ে করাটা আমার জীবনের সেরা সিদ্ধান্ত। আমার একটু আফসোস হচ্ছে না। আর আমার মতো একটা উড়নচণ্ডী ছেলেকে সোজা করতে পারবে শুধুমাত্র তুমি। আমি সবকিছু হারাতে পারবো, কিন্তু তোমাকে হারাতে পারবো না। একটা বিষয়টা কোনোভাবে মেনে নিতে পারছি না যে ভাইয়া সে চাইলে কি আমাদের মেনে নিতে পারতো না? পারতো না মেনে নিতে আমাদেরকে? অবশ্যই মেনে নিতে পারতো, তার তো টাকা পয়সার অভাব নেই। একটু না বলে এত বড় একটা সিদ্ধান্ত নিছি, সে কারণে আমাদের বাসা থেকে বের করে দিল। তো বাসা আমাকে এতটা ছোট করলো। কিসের এত অহংকার তার? কিসের এত অহংকার তার? আমি একই মায়ের পেটে ভাই, আমার একটু আমার ফোন দাঁড়িয়ে আমাকে, আমি কেমন আছি, কি করতেছি, কোথায় আছি, এতক্ষণ হয়ে গেল, আমার একটু আমার ফোন দাঁড়িয়ে। কাপু কাপু, আমরা দুজন আছি না? আমরা দুজন মিলে সব কিছু ঠিক করে ফেলবো। আমরা একসঙ্গে চাকরি বাকরি করবো। এখন না হয় দুজনে টিউশনি বা কিছু করে ম্যানেজ করে নিব। আর এই ঘরটা তো খারাপ না, চিন্তা করে দেখো, অনেকের মাথার উপর এই ছাদটাও থাকে না।
তোমাকে একটা কথা বলি। আচ্ছা শোনো না, যা হবার তো তা হয়ে গেছে। এখন আমরা তো আসলে এটা আমাদের কোনো হাত নাই, কিছু করতে পারবো না। তুমি ওকে ফিরে নিয়ে আসো প্লিজ। তুমি বললেই কাব্য চলে আসবে। তুমি একটু ভাবো বিষয়টা। শাহানা, এই বিষয় নিয়ে আর কোনো কথা বলবা না। ওর প্রসঙ্গে আমি কোনো কথা শুনতে চাই না। ওরে ছোট থেকে বড় করছি আমরা। ও আমার মায়ের পেটের ছোট ভাই। ওর প্রতি কি আমার থেকে তোমার দরদ বেশি? ওরে বেশি তুমি ভালোবাসো আমার থেকে? আমি ওর প্রসঙ্গে আর কোনো কথা শুনতে চাই না, কোনো কথা না। আচ্ছা ও ছোট মানুষ, একটা ভুল করে না হয়ে ফেলছে। আচ্ছা মানুষ বিয়ে করে না। তুমি এটা ভুল বলো? এটা ভুল? তোমার কিছু শুনতে হয়? তুমি সমাজে চলাফেরা করো, সমাজের 10 জনের সাথে আমারে চলতে হয়। আমার একটা মান সম্মান আছে, সমাজে আমাকে মাথা উঁচু করে চলতে হয়। ওর কারণে আমার মাথা নিচু হয়ে গেছে, তুমি বুঝতে পারো? দোস্ত, জয় বাংলা চত্বরে একটা রেস হবে, খেলবি নাকি? অসম্ভব। তুই জানিস না মনিকা এটা পছন্দ করে না। আমি কোনো রেস্টেস খেলবো না। আরে বাবা, মনিকা জানবে কেন? শোন, এই রেস জিতলে তো তুই কিছু টাকাও পাবি। তোর এই মুহূর্তে টাকার দরকার আছে না বল? সজীব তো খারাপ বলে নাই। আমার এই দুঃসময় কিছু টাকা হলে কিন্তু খারাপ হতো না, কিন্তু মনিকা যদি জানতে পারে তাহলে তো খুব কষ্ট পাবে। তোর এত কিছু চিন্তা করলেও তো হবে না। রেস কবে? কাল বিকেলে। বাজি কত? 20,000। কজন খেলবে? 7 থেকে 8 জন। ওকে ডান। বাস। আমি তো খাওয়াই শুধু তোমাকে আলু ভর্তা, ডাল, ভাত। আমি তোমার রান্না খাই নাই কখনো, জানি না। আমি এই মাসের টিউশনের ফিটা পেয়ে নি, তোমাকে আমি রূপচাঁদা ফ্রাই করে খাবো। ফ্রাই না, তো পেঁচা করে খাও। কোনটা চাও?
আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি তোমাকে আরো বেশি ভালোবাসি। আমি তার থেকে একটু বেশি ভালোবাসি। আমি তার থেকে অনেক 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 বেশি ভালোবাসি। আচ্ছা ঠিক আছে, হয়েছে। আমরা দুজন দুজনকে অনেক বেশি ভালোবাসি। আচ্ছা শোনো, আমরা এখন একটা নতুন জীবন শুরু করছি। আস্তে আস্তে আমরা সবকিছু গুছিয়ে নিব। এখন কিন্তু তোমার ওই আগের বন্ধু বান্ধব বাইক রেসিং টেসিং এগুলো করা চলবে না একদম। আর যদি করো তাহলে কিন্তু আমি এই বাড়ি থেকে চলে যাব। তখন তোমাকে রূপচাঁদা ফ্রাই করে দিয়ে খাওয়াবো। মনিকা, 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 উঠো না, মনিকা, তোর দাঁড়াচ্ছিস কেন? অ্যাম্বুলেন্স ডাকো না।